মুর্শিদাবাদ জেলার বেলেডাঙা আজ মানুষ হইচই করছে। কেন? সম্প্রতি দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবিরের যে স্বপ্নের বাবরি মসজিদ অনেক বাধা পার হয়ে অবশেষে সেই স্বপ্নের বাবরি মসজিদের ভিত স্থাপন তিনি করলেন, এবং শুধু করলেন না, তিনি পশ্চিমবাংলার মানুষ সাক্ষী থাকলো। যেমন লাখো কণ্ঠে আমরা গীতা পাঠের অনুষ্ঠান পশ্চিমবাংলায় দেখেছি, তেমন দর্শক হুমায়ুন কবির হাজার হাজার হাফেজে কারীদের দিয়ে কোরআন তালাওয়াতের উৎসবের মাধ্যমে তিনি বাবরি মসজিদ উত্থান করলেন, মানে উদ্বোধন করলেন, ভিত স্থাপন করলেন, নিজেই তার ভিত উদ্বোধন করলেন এবং ইট গাঁথলেন। তো সেই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড পরিমাণে ভাইরাল। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে, ধর্মটা হচ্ছে একটা আবেগের জায়গা। কেউ মসজিদ করবে, কেউ মন্দির করবে, তো এটা নিয়ে কিছু বলার বিষয় নয়। বলার বক্তব্য এটাই, শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তিনি শিলান্যাস ভিত স্থাপন করে ফেললেন এবং তিনি বললেন প্রায় 100 কোটি টাকা এই মসজিদের নকশা এবং ইঞ্জিনিয়ারদের দিয়ে করতে খরচা। মাত্র 10 কোটি টাকা তিনি চাঁদা পেয়েছেন। 10 কোটি টাকা, 10 লক্ষ টাকা নয়, শুনতে আপনাদের ভুল হতে পারে, 10 কোটি টাকা। একটা মসজিদের গেটের নকশা এবং ডিজাইন বানাতে ইঞ্জিনিয়ারদের দিয়ে নাকি প্রায় 10 কোটি টাকা লাগতে পারে। দর্শক, আমার শুনতে ভুল হতে পারে, কিন্তু আপনারা হয়তো সঠিক শুনেছেন। তো চলুন দর্শক দেখায় এই হুমায়ুন কবির সাহেব তিনি কি বক্তব্য দেন, এবং সেখানে দর্শক হাজার হাজার মানুষের ভিড়। হ্যাঁ, তিনি একটা দল তৈরি করেছেন, এই হুমায়ুনের বাবরি মসজিদ কেন্দ্র করে একটা দলও তৈরি করেছেন। সেই দলটার নাম JUP, অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। দর্শক, এই জনতা উন্নয়ন পার্টি সেটা কিন্তু আর একটা পীরজাদা, অর্থাৎ মেদিনীপুরের পীরজাদা সৈয়দ রুহুল আমিন সাহেব, তিনিও দুদিন আগে তিনি JUP অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি তিনিও উদ্বোধন করলেন। তাহলে কোথায় গিয়ে যেন হিসাবের গরমিল আমরা দেখতে পাচ্ছি। তো তার আগে আপনাদেরকে বলি, চলুন আগে এই হুমায়ুনের বাবরি মসজিদ থেকে আমরা ঘুরে আসি, তারপরে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শক। তো আগে বাবরি মসজিদের যে ভিত স্থাপন তিনি কি বলে আগে শুনি, তারপরে আমরা দর্শকের বিষয়ে কিছু কথা আলোচনা করব। তো নিউজ 14 বাংলার ডিজিটাল মিডিয়ার যারা নতুন দর্শক, তারা অবশ্যই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো চলুন দর্শক, আগে আমরা ভিডিওটা দেখে আসি। মসজিদ, মন্দির, বাবর, রাম, রাজনীতি এখন শুধুই ধর্মময়। বুধবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু। পশ্চিমবঙ্গে যখন হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন, তখন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে উঠে এলো ফের বাবরি প্রসঙ্গ। बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वो दिन आने वाला नहीं है। মুর্শিদাবাদের বাবরি মসজিদের বিরোধিতায় উত্তরপ্রদেশ থেকে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের একটি দল রওনা দিয়েছিল পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। हम लोग मुर्शिदाबाद के लिए प्रस्थान कर रहे हैं। वो उनको अगर मस्जिद बनवाना है तो APJ अब्दुल कलाम के नाम से बनवाए और बिस्मिल्लाह के नाम से बनवाए। हम लोग मांग करते हैं कि बाबरी मस्जिद का निर्माण नहीं होने देंगे। কিন্তু লখনৌ ও বারাণসীতে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের এই দলকে আটকে দেয় পুলিশ। মসজিদের বিরুদ্ধে আমরা নই, আমরা নামটার বিরুদ্ধে। তোমার পয়সায় তুমি করছো, আমি কে? সম্ভবত 18-19 তারিখে লখনৌ যাওয়ার কথা আছে, ওখান থেকে একটা পিসি হবে। আমি আগে সেন্ট্রাল কমিটির সঙ্গে কথা বলবো, কথা বলার পরে আমরা একটা মুভমেন্ট নেব এবং ওটা মার্চ মাসে হবে। আমরা বেলডাঙ্গার রাস্তায় নামবো বড় মিছিল করে। বাবরি মসজিদ সম্বন্ধে অনেকেই অনেক কুৎসা করছিল যে হবে না, করতে দেওয়া হবে না, করতে পারবে না, অর্থ
নষ্ট হবে, নয়ছয় হবে। বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষকে আরও ভালো করে জানান দেওয়ার জন্য এটা বাবরি যাত্রা শুরু হচ্ছে। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পরদিন 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে বাবরি যাত্রা। নদিয়ার পলাশী থেকে শুরু করে মুর্শিদাবাদ হয়ে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মোট 175 কিলোমিটার রাস্তা পেরোবে বাবরি যাত্রা। অর্ণব মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী। আমরা কিন্তু এই হুমায়ুনের বাবরি মসজিদের উত্থান, উদ্বোধন বা ভিত্তি স্থাপন বলুন, যাই বলুন না কেন, আমরা কিন্তু দেখলাম, আপনাদেরও দেখালাম। তো আপনারা দেখলেন, অবশেষে হুমায়ুন তার কথা রেখেছেন এবং বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলেন। কিন্তু খরচা বললেন, কতদিন সময় লাগবে সেটাও বললেন। তিনি যে কেরালায় থেকে মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার নিয়ে আসছেন সেটাও তিনি ঘোষণা করলেন। তো যাই হোক, তারপরে এই পর্যন্ত ক্ষান্ত হয়নি, থেমে থাকেনি। হুমায়ুন সাহেব বলছেন তিনি আগামীকাল থেকে নাকি আবার বাবরি মসজিদের যে পথযাত্রা বলেন, ওটা কি বলে, পথযাত্রা, তিনি এই স্লোগান দেবেন, দিয়ে তারপরে তিনি একটা পথযাত্রা করবেন। তো যাই হোক, তিনি তার আবেগ বা রাজনীতি যাই বলুন না কেন, বা আপনারা যাই বলেন না কেন, তিনি করছেন। এবং সেখানে দেখছি অসংখ্য মানুষের সমাবেশ দেখা যাচ্ছে, মানে জেলা থেকে আরেক জেলা বা ভারতবর্ষের ভিন্ন ভিন্ন জেলা থেকে আপনার মুর্শিদাবাদে ভিড় জমাচ্ছে, পাড়ি দিচ্ছে এবং যার যার সমর্থ অনুযায়ী সেখানে দান করছেন। প্রায় 10 কোটি টাকার মতো চাঁদা অবশ্যই তিনি কাস্টের মানুষদের কাছ থেকে পেয়েছেন। তারপরে এই বিষয়ে আপনাদের যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, এই বাবরি মসজিদ নিয়ে এখন বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কি বললেন, যে কেউ কেউ বাবরির নামে মসজিদ তৈরি করার স্বপ্ন দেখছেন, কিন্তু তাদের সেই স্বপ্নটা বৃথা স্বপ্ন হবে, কারণ কিয়ামত পর্যন্ত এই বাবরির নামে মসজিদ তৈরি করতে পারবে না। আচ্ছা দর্শক, যদি একজন মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তাহলে ধরুন একজন মুখ্যমন্ত্রী তিনি কোনো ধর্মের মুখ্যমন্ত্রী হতে পারে, এটা আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। কারণ যখন একটা সরকার কিন্তু কোনো জাত ধর্ম তিনি দেখেই কিন্তু সরকার হয় না। তাই যদি হতো তাহলে তাকে সরকার বলা যাবে না, তাহলে কিছু দর্শক কিন্তু তাকে সার্কাস বলবে। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু অনেক সাধারণ মানুষ ভোটারদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এমন বক্তব্য কোনো মুখ্যমন্ত্রী দিতে পারেন যে বাবরের নামে মসজিদ তৈরি করা যাবে না। আচ্ছা, যোগী আদিত্যনাথ তিনি দেশের সংবিধান কি মানেন? আদৌ মানেন? আমার মন বলছে হয়তো মানেন না। যোগী আদিত্যনাথ যদি বা সংবিধান মানত, তাহলে হয়তো ভুলে গিয়েছেন যে বাবরের নামে যে মসজিদ ছিল সেটা যে ভাঙার কথা বলেছিল সেটা ছিল বিতর্কিত জায়গা, বিতর্কিত বিষয়, সেটা মুসলমানরা কনসেপ্ট করেছেন, সেটা তারা মেনে নিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়কে তিনি প্রাধান্য দিয়েছেন মুসলিমরা। তাহলে এই নয় যে তারা মন্দির করেছে বলে তাদের রায়টা তাদের হয়ে গেল আর কোথাও করা যাবে না। সুপ্রিম কোর্ট এইরকম কোনো নির্দেশিকা দেয়নি দর্শক। যেমন রাম মন্দির করতে বলেছেন, তেমন বলেছেন যে 3 একর তার থেকে বেশি হবে জায়গা দিচ্ছি, পাশে বাবরি মসজিদ করে নাও। তাহলে সুপ্রিম কোর্ট যদি পারমিশন দেয় যে ওই আপনার রাম মন্দিরের পাশে কিছুটা দূরে যদি বা আপনার বাবরের নামে মসজিদ করা যদি পারমিশন দেয়, তাহলে আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন। তা না করে আপনি পশ্চিম বাংলার কৃষ্টি কালচার নিয়ে আপনি কথা বলছেন। তার মানে এটা কি হাস্যকর নয়? কে মসজিদ বানাবে সেটা তো তার একান্ত ব্যক্তিগত মত। দেখতে হবে সেই মসজিদের জায়গাটা বৈধ আছে কিনা। যদি অবৈধ হয় তাহলে হুমায়ুন কেন? হুমায়ুনের পূর্বপুরুষেরা ও অবৈধ জায়গায় মসজিদ করলে সেই মসজিদে নামাজ পড়া চলে না। তার নিজের কাস্টের টাকা দিয়ে বৈধ জায়গার উপরে মসজিদ করতে হবে, ওটা আপনাদের বলতে হবে না। দর্শক, যোগী আদিত্যনাথ ভুলে যাচ্ছেন যে গায়ে মানে না আপনি মুড়ল, এটা আপনি নিজে নিজে বললে হবে না। কারণ পশ্চিমবাংলার কৃষ্টি কালচার সম্বন্ধে আপনি বুঝবেন না, কারণ আপনি উড়োখাই গোবিন্দ। কেননা এটা বলতে এই জন্যই বাহুল্য, কারণ উত্তরপ্রদেশের তো আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন না। আপনার যে নীতি নৈতিকতা, যে কৃষ্টি কালচার, তাতে মুখ্যমন্ত্রীর আসনকে অপমান করে। আপনি বুলডোজার দিয়ে আপনার দেশের, আপনার রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সুরক্ষিত নয়। জোর যার মুলুক তার, এটা এরকম ব্যাপার নয়। কারণ বুঝতে, আপনি যদি বা এরকম হয় তাহলে আপনার সরকারে আপনি বেশি দিন থাকতে পারবেন না। কারণ জুলুম করে
আপনার অপপ্রচার করে জোর জবরদস্তি বেশি দিন সিটে গদিতে থাকা যায় না। আপনার আগে অনেক বড় বড় নেতা নেত্রী কর্মী জন্মেছে এবং পৃথিবীতে রাজ করে গেছে। ইতিহাস ভুলে গেলে যোগী আদিত্যনাথ আপনার চলবে না। তাহলে যদি চলেন তাহলে কিন্তু আপনার গদি থাকবে না। তাহলে একটু সংস্কৃতি এবং দেশের সংবিধানকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করুন। আপনি আপনার ধর্ম, আপনি মুখ্যমন্ত্রী হলেও আপনি যে ধর্ম করেন সেই ধর্মটাকে নিয়ে শ্রদ্ধা, যেমন আপনার ধর্ম নিয়ে শ্রদ্ধা করা উচিত, অপর ধর্মকে তেমন প্রাধান্য দেওয়া উচিত। যে হুমায়ুন কবির যে বাবরের মসজিদ বানাচ্ছেন, তিনি যে মসজিদ বানাচ্ছেন মসজিদকে যেমন সম্মান করবেন তেমন তিনি মন্দিরকেও সম্মান করবেন। তিনি মন্দিরে যেতে বলা হচ্ছে এমন কোনো ব্যাপার না, কিন্তু মন্দিরকে সম্মান করা উচিত, বাধা দেওয়া উচিত না। তাহলে নিজের চরকায় নিজের তেল দেবেন। দর্শক, বলার বক্তব্য এটা, আপনারা আপনাদের মতো করে কমেন্ট করে জানাবেন। কারণ আমাদের পশ্চিমবাংলার বুকে আপনার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কালিয়াঙ্গন, দুর্গাঙ্গন, জগন্নাথ মন্দির, কাশীনাথ মন্দির, এরকম 9খানা মন্দির তিনি ঘোষণা করেছেন, শিলান্যাস করেছে। যোগী আদিত্যনাথ, আপনি একজন মুখ্যমন্ত্রী, তো আপনার ক্ষমতা আছে বলতে পারবেন? আপনার ক্ষমতা আছে? এটা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার দর্শকদের প্রশ্ন, যে আপনার ক্ষমতা আছে? আপনি বলতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এগুলো করবেন? এটা তো রাজনীতি নয়, পারবেন না। কারণ সবসময় মনে রাখবেন যে আপনারটা যে বড়, আপনি এই ধারণাটা যে করেন, এগুলো মূর্খতা ছাড়া কিছু নয়। কারণ সব ধর্ম সমান হয় না এবং সব ধর্মের প্রাধান্য দেয়, এটাই মানুষের কাজ। মানুষ জন্ম থেকে ধার্মিক হয় না, মানুষ কর্মেই ধার্মিক প্রকট হয়। কথাটা যদি বা আপনাদের মনোগত হয় তাহলে অবশ্যই দর্শক আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা এসে কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশেষে সর্বোপরি বলবো যে আমার রাজ্যে পশ্চিমবাংলায় মন্দির হবে, মসজিদ হবে, গির্জা হবে, গুরুদ্বার হবে, সব ধর্ম মিলেমিশে তাদের কাস্টের টাকা দিয়ে তারা তাদের ধর্ম প্রতিষ্ঠানগুলো করবেন। এতে কারোর কোনো সমস্যা নেই। সরকার যদি মন্দির করতে পারে তাহলে কোনো মানুষ মসজিদ তার কাস্টের টাকা দিয়ে করবেন, এটা আপত্তি কোথায়? এটা নিউজ 14 বাংলার একাংশ দর্শকদের প্রশ্ন। আবার কিছু কিছু দর্শক বলছেন বাবর একটা সমালোচনা ব্যক্তি, তার নামে বাবরি মসজিদ কেন করবেন? আচ্ছা, কেন করবেন এই কথাটা আপনাদের কৈফিয়ত দিতে হবে না, আপনারা সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করুন না। সুপ্রিম কোর্ট উত্তর দিয়েছিল যে এখানে রাম মন্দির হবে, তার কিছুটা দূরে জায়গা দেবো, সেখানে গিয়ে বাবরের নামে মসজিদ করো। সুপ্রিম কোর্ট নিষেধ করেছে না? দেশের সংবিধানে কোনো জায়গায় বলা হয়েছে যে বাবরের নামে মসজিদ করা যাবে না? যদি বাবরের নামে মসজিদ করার সংবিধানে কোনো জায়গায় নিষেধ থাকতো তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তাহলে ওই হুমায়ুন কবিরের সঙ্গে পথে পা মেলাতো না। দর্শক, সেখানে যত মানুষ আছে সবাই মূর্খ নয়, অনেক মানুষ আছে অনেক জ্ঞানী এবং শিক্ষিত। তাহলে আপনারা যে বেশি বোঝেন এমন ব্যাপার নয়, বেশি তারাও একটু হলেও বোঝে। তাই সাম্প্রদায়িক ইস্যু না তৈরি করে একটাই কথা বলবো যে আমাদের দেশে মসজিদে আজান হবে, মন্দিরে শাঁখ বাজবে, পুজো পাঠ হবে এবং গুরুদ্বারে তাদের ধর্ম পালন করবে, গির্জাতে তার যিশুকে ডাকবে। সর্বোপরি সব ধর্মর স্বাধীনতা আছে তার ধর্ম পালন করার। অর্থাৎ আপনারা সাম্প্রদায়িক ইস্যুতে জর্জরিত হয়ে এবং তার প্রবচনায় পা দেবেন যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই কামনাই করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা